বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের এক ছোট্ট গ্রাম ছকরা বাজার। প্রকৃতির শান্ত ছায়ায় ঘেরা এখানে বসবাস করে একদল স্বপ্নবাজ শিশু। তাদের জীবন আমাদের থেকে অনেক ভিন্ন, কিন্তু স্বপ্নগুলো কিন্তু একদমই একরকম। আমরা কই যাচ্ছি? কেন যাচ্ছি? তাম্বুর ভিতরে ঢুকে থাকতেছি। একটা পাহাড়ে এমন একটা জায়গায় আমরা যাচ্ছি, সেখানে একদমই রিমোট, কোনো নেটওয়ার্ক নেই। আর আমাদের ওখানে স্কুলটা মাইনি নদীর পাড়ে। এই ক্যাম্প সাইট ধরে আসলে গল্প। আর এই গল্পটা হচ্ছে 2024-এর বন্যা। পান হবে, আড্ডা হবে, সবই হবে। আর যারা শুনতে পাচ্ছেন না, আরেকটা ব্রিফ হবে। আমরা এখন কই আছি? কি করতেছি? খাচ্ছি। হাই দাও। তো কথা বলছি খাগড়াছড়ি থেকে। ওয়েলকাম টু খাগড়াছড়ি। কিছুক্ষণ পর থাকবে না নেটওয়ার্ক, তো এখনই আপনাদের সবাইকে হ্যালো বলে দিচ্ছি। আমরা যাচ্ছি দীঘিনালার উদ্দেশ্যে। তো ওখান থেকে আমরা মেবি বোট নিব। এখানে আমরা বাজার দিয়ে একটু হাঁটতেছি, আমি আপনাদেরকে বাজারটা পিছন দিয়ে দেখাই। এই হলো রাস্তা। আফসানা, এখন আমরা কোথায় আছি? নৌকা ঢুকতে কি করতেছি? মাইটি নদী পেরিয়ে আমরা পৌঁছে যাই তাদের ছোট্ট জগতে। প্রথমেই দেখতে পাই তাদের কৌতূহল লাজুক হাসি আর এক ধরনের নিঃশব্দ আনন্দ। হ্যাঁ, এখন আমি আছি ঝিরি পাহাড়ের গল্পে, যেখানে হচ্ছে তামাক চাষ। তামাক চাষ হচ্ছে, আর আমি থাকবো না একটা সংসার। কেন? স্কুল পাড়ায় শুরু হয় আমাদের এই যাত্রা। আমরা সবাই মিলে তাঁবু টাঙ্গাই, এরপরে নিজেদের মতো করে ছোট্ট করে জায়গা তৈরি করে নিই। অল্প সময়ের মধ্যে অচেনা মানুষগুলো কেমনে কেমনে জানি আপন হয়ে গেল, মানে এটা একটা বলার বাইরে। তুমি অত দূরে গেলে কেন? হাসো একটু সবাই মিলে, হা হা বলো জোরে সবাই, হা হা। সবুজ শ্যামল রূপের বাহার ফুলে ফলে ভরা আমার দেশ, আমার দেশ হীরামানি সোনার রূপাই। এই 2 দিনে আমরা চেষ্টা করেছি শুধু কিছু শেখাতে না, বরং একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে। আঁকাআঁকি, গান আর আনন্দের ছোট ছোট মুহূর্ত ধীরে ধীরে তৈরি করে এক অদৃশ্য বন্ধন। ফানুস উড়ানো সেই মুহূর্তে শুধু আলো আকাশে উঠেনি, উঠেছে তাদের স্বপ্ন আর আমাদের আশা। এই আয়োজনটি করেছে টুগেদার ফর বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম। যারা বিশ্বাস করে ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন শুরু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সোয়াবাসলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের মাঝে ঢাকা থেকে আগত বুঝে করাইতে পারবো না, আমরা বছরে কয়বার আসি? একবার দুইবার। তোমরা এখানে থাকো, তোমরা খাও, তোমরা সব কষ্ট করো। পাহাড়ে কি কষ্ট এই মেহমানরা একদিন এসে বুঝবে না। আমি 12 বছর পাহাড়ে কাজ করছি, আমি জঙ্গল করছি, জুম করছি, বাস করছি, আমি জানি পাহাড়ে কি কষ্ট। এই কষ্ট কেউ বুঝবে না। তোমার কষ্ট তোমাকে বুঝতে হবে, সেটা জানাইতে হবে এই মেহমানদেরকে, সাকিবকে জানাইতে হবে, অন্য কাউকে জানাইতে হবে, আমাদেরকে জানাইতে হবে। আমরা তখন চেষ্টা করবো, কিন্তু নিজেরা সিদ্ধান্ত নাও। তারপরে আমাদের ছাত্রছাত্রীদেরকে এখনো বিশেষ করে উপবৃত্তি নাই। উপবৃত্তি বিষয়টা আমরা কোনোভাবে করতে পারতেছি না। আপনারা যদি কিছু সহযোগিতা দিয়ে দেন, আপনাদের সহযোগিতার মাঝে যদি আমরাও যেতে আমাদের ছাত্রছাত্রীদের জন্য যদি উপবৃত্তি বিষয়টা একটু আপনারা সাকিব ভাই আপনারা যদি একটু একটা বিষয়টা একটু দেখেন, খুব ভালো হবে। আমরা চেষ্টা করতেছি, গত বছর ইউএনডিবি থেকে নিয়েছিল, কিন্তু এখনো কোনো শুরু হয় নাই। ঝিরি পাহাড়ের গল্প, এটি শুধু একটি ভ্রমণ নয়,
এটি একটি মানবিক সংযোগের গল্প, যেখানে শহর আর পাহাড়ের মাঝে তৈরি হয়েছে এক নতুন সেতুবন্ধন। স্কুলে আয়োজিত একটি ছোট অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি তাদের সঙ্গে। সীমিত সুযোগের মাঝেও তাদের শেখার আগ্রহ, তাদের স্বপ্ন দেখার সাহস আমাদের অনেক মুগ্ধ করে। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে একটি হাসি, একটু সময় দেওয়া, একটু মনোযোগ, এগুলোই পারে একটি শিশুর জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে। 2 দিন 1 রাত, সময়টা অনেক ছোট, কিন্তু অনুভূতিগুলো অনেক গভীর। আমরা এখানে এসেছিলাম কিছু দিতে, কিন্তু ফিরে যাচ্ছি অনেক কিছু নিয়ে, স্মৃতি, শিক্ষা আর নতুন এক দৃষ্টিভঙ্গি। এই গল্প এখানেই শেষ নয়, এটা কেবল শুরু। ঝিরি পাহাড়ের গল্প অবশ্যই চলবে।